This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কলেজে গণধর্ষণ আর তা নিয়ে তোলপাড় গোটা দেশ। তারই মধ্যে সেচমন্ত্রী মানস ভূঁইয়ার মুখে আমরা শুনলাম যে এটা ছোট্ট ঘটনা, পরে আবার বললেন সামান্য ঘটনা। গণধর্ষণ কি ছোট্ট ঘটনা, সামান্য ঘটনা হতে পারে? মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার সেচমন্ত্রী মানস ভূঁইয়া। বিতর্কিত মন্তব্যের তালিকা ক্রমশ দীর্ঘ। দিকে তাকা, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে, কি সর্বনাশ। গত কদিনে কোন ঘটনায় বাংলা তোলপাড়? গোটা দেশ জানে উত্তরটা। কসবার কলেজে আইনের ছাত্রীর গণধর্ষণ, নির্যাতিতার বয়ানে শিউরে উঠছে জনতা। প্রথমে ইউনিয়ন রুমে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার প্যানিক অ্যাটাক হয়, শুরু হয় শ্বাসকষ্ট। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুনয় করেন নির্যাতিতা। বারবার বলার পর ইনহেলার নিয়ে আসে এক অভিযুক্ত। ইনহেলার নেয়ার পর একটু সুস্থ বোধ করেন নির্যাতিতা। এরপরেই গার্ডের ঘরে টেনে নিয়ে গিয়ে চলে গণধর্ষণ। নির্যাতিতার এমন বয়ান পেয়ে শোরগোল সংবাদ মাধ্যমে। তাই কি রেগে গেলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া? একটা বিরাট পৃথিবী, ইরান আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, আপনি থামাতে পারছেন? পাকিস্তান আমাদের অ্যাটাক করছে, থামাতে পারছেন? আমি গিয়েছিলাম, একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওতে মেরেছিল আমাদের 26 জন। আর বাংলার দিকে তাকা, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে, কি সর্বনাশ। শব্দ ব্রহ্ম, বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে ফেরত আনা যায় না, শব্দও তাই যুক্তিজালের আশ্রয় মানস ভূঁইয়া। কলকাতা মেডিকেল কলেজে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অনুষ্ঠান ছিল। মঞ্চ থেকে নামতেই TV9 বাংলাকে মানুষের সাফাই। সামান্য ঘটনা হয়েছে, সেটা নিয়ে হুলহুল। একটা জিনিস বিচার করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ঘটনাকে এড়িয়ে গেছেন কিনা, অ্যাকশন নেননি কিনা। আরজি করে মমতা বন্দ্যোপাধ্যায় যা অ্যাকশন নিয়েছিলেন, তার বাইরে সিবিআই একটা ইঞ্চি এগোতে পেরেছে। পরবর্তী সাফাই বিধানসভায়। পেহেলগাঁওয়ে আজ অব্দি যারা 26 জনকে খুন করলো গ্রেপ্তার হলো না, কিন্তু বাংলাতে ছোট ঘটনা মানে কি কসবা? আমি কসবার ঘটনাকে তীব্র নিন্দা করি। আমি ব্যক্তিগতভাবে, আমি সন্তানের পিতা, আমরা এগুলোকে জঘন্য অপরাধ বলে ধরে আমরা কন্ডেম করি। খুব ব্যথিত আমি, দুঃখিত আমি। মমতা যেমন ঝাড় তার বাঁশ তেমন। মমতা মালিক আর মানস ভূঁইয়া তার কর্মচারী। লজ্জা লাগে, ওই রকম একটা লোক মেদিনীপুরে জন্মেছিলেন, লজ্জা লাগে। মানস অবশ্য একা নন। গণধর্ষণ নিয়ে বেলাগাম মন্তব্য করে আগেই বিতর্ক বাড়িয়েছেন মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। নির্যাতিতার দিকেই আঙুল তুলেছিলেন কামারহাটির বিধায়ক। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবেন, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? রথ নিয়ে ব্যস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলেজে গণধর্ষণের খবর উড়িয়ে দিতে চেয়েছিলেন। কল্যাণের তত্ত্ব ছিল বন্ধু বান্ধবীর সম্পর্ক। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবী করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? মদন মানস কল্যাণ, তালিকাটা ক্রমশ লম্বা। এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের সংস্কৃতি এটাই যে মুখ্যমন্ত্রী বরাবর যেটা করে এসেছেন, যারা ধর্ষিতা হয়েছেন তাদের নিয়ে উনি সমালোচনা করেছেন। মানে প্রেম যদি কারুর থাকে তাহলে তাকে ধর্ষিতা হওয়াটা দ্যাট ইজ জাস্টিফাইড, এটা উনি বলার চেষ্টা করেছেন। বিরোধীরা বিঁধলেও কি বিতর্কিত মন্তব্যে রাশ টানবেন তৃণমূল নেতারা? সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা। আইন কলেজে ছাত্রকে ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য, আর সেই আবহে ধূপগুড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক। নির্যাতিতা তৃণমূল পঞ্চায়েত সদস্য নিকট আত্মীয় বলে সূত্রের খবর। পরিবারের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী যুবক ঢুকে ধর্ষণ করে। বিজেপির অভিযোগ, টাকার বদলে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল।
ধূপগুড়ি থানা এলাকায় একাধিক ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে প্রশাসন চাপে রয়েছে বলেও সূত্রের খবর। রাজ্যে একের পর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। তৃণমূল সরকারকে নিশানা অমিত মালভিয়ার। গত 48 ঘন্টা একের পর এক নাবালিকা ধর্ষণের তথ্য তুলে ধরে আক্রমণ। সন্দেশখালীতে 14 বছরের নাবালিকাকে যৌন নির্যাতন। বাঁকুড়ায় চকলেট কিনতে গিয়ে নির্যাতনের শিকার 10 বছরের বালিকা। কল্যাণীতে তরুণীকে ধর্ষণ। মালদা বারাসতেও নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। তৃণমূল চুপ, পুলিশ নিষ্ক্রিয়, ধর্ষকরা ঘুরছে প্রকাশ্যে। এটার কোনো সরকার নয়, মমতার শাসনে বাংলা নরকে পরিণত হয়েছে। একমাত্র বিজেপি বাংলার মেয়েদের রক্ষা করতে পারে। তৃণমূলকে গণতান্ত্রিকভাবে ছুঁড়ে ফেলার এটাই সময়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়ার। যে ঘটনা ঘটেছে সাথে সাথে এফআইআর হয়েছে এবং অপরাধী গ্রেপ্তার হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে এই টুইট, সেটা দুই প্রতিবেশীর মধ্যে এবং একজন আরেকজন বন্ধু নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে বাড়ির মধ্যে। সাথে সাথে পুলিশ গ্রেপ্তার করেছে। আপনি অমিত মালভিয়ার দলের লোকজনের কাছে জিজ্ঞাসা করছি আমরা, অমিত মালভিয়া যে আইটি সেল চালায়, সেই আইটি সেলের পদাধিকারীরা বেনারস হিন্দু ইউনিভার্সিটি ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম নাম করা ইউনিভার্সিটি, সেখানকার একজন গবেষণারত পিএইচডি স্কলার ছাত্রীকে গণধর্ষণ করে। পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর টুকু নেয়নি। এই রেপিস্টদের সমর্থনকারী এরা বড় বড় কথা বলবে। আগে অমিত মালভিয়াকে জবাব দিতে হবে কুলদীপ সিং সেঙ্গারকে, কাদের বিধায়ক এই রেপিস্টের সমর্থনে বিজেপি জাতীয় পতাকা নিয়ে মিছিল করে।